আমি মূলত প্রথমে শুরু করেছি ওজন কমানোর জন্য, কিন্তু এরপরে যে আমার এতগুলো রোগ ভালো হয়ে যাবে আসলে এটা আমি চিন্তাও করিনি। আল্লাহর রহমতে আমার প্রেশার 120/80। হ্যাঁ, প্রথমে আমি যখন শুরু করেছি আমার 20 কেজি স্যার ওজন কমেছে। তারপর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে 5-6 বছর রানিং, কোনো ওষুধ লাগে না আমাদের ফ্যামিলিতে। আমি 2019 সাল থেকে জেকে লাইফস্টাইলের সাথে আছি, প্রথম থেকে স্যারের যখন একটু মাত্র সংক্ষেপে আমাদের 10-12টা ভিডিও মাত্র। আমি মূলত প্রথমে শুরু করেছি ওজন কমানোর জন্য, কিন্তু এরপরে যে আমার এতগুলো রোগ ভালো হয়ে যাবে আসলে এটা আমি, আমার অনেক সমস্যা ছিল, থাইরয়েডের সমস্যা ছিল, তারপরে আরো এজমা সমস্যা ছিল, আর কিছু ভুলেই গেছে কি ছিল স্যার আমার মনে 6 হয়। বছর থেকে নাই তো এখন আসলে। সুস্থ হইয়া কি যে সমস্যা, এই জন্য আমি আজকে যারা আসছেন তাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে বলবো যে আপনারা দয়া করে আজকে আপনাদের যা যা সমস্যা আছে সব দয়া করে লিখে রাখেন, নাহলে ভালো হওয়ার পর মনে থাকবে না। জি স্যার, মেইন একটা সমস্যা সোরিয়াসিস ছিল। হ্যাঁ, এইটাই ভুলে গেছে সোরিয়াসিসের। আলহামদুলিল্লাহ আজকে 5-6 বছর রানিং, কোনো ওষুধ লাগে না আমাদের ফ্যামিলিতে। আমার 3টা বাচ্চা, আমার হাজবেন্ড, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার। এবং যারা স্বামী স্ত্রী দুজন লাইফস্টাইল ফলো করে ওরা অনেক সুখী হয়, এটা বিশ্বাস না করলে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ জি স্যার। সবসময় আমরা দেখি এখন পরিবারের মধ্যে সবার অশান্তি, স্বামী স্ত্রীর দেখতে পারে না, আর স্ত্রীর সবচেয়ে অপ্রিয় ব্যক্তিত্ব হলো তার স্বামী। না স্যার, না, বুঝতে পারছেন, এটাই এখন বাস্তবতা। কিন্তু এখানে দেখেন ওনারা দুজনই দুজনের প্রিয়, কারণ কি উনি ওনাকে জোগাড় যন্ত্র করে দেয়, উনি রান্না বাড়া করে দেয়, জি তারপর দুজন একসাথে ঘুমায়, ভোরে উঠে শিউলি কুড়ায়, জি স্যার, দুজন জি একসঙ্গে স্যার, যায়। জি তো এখানে কারো কনফ্লিক্ট হচ্ছে না। তো কনফ্লিক্ট হয় কি, কনফ্লিক্ট হয় বউ চায় 9টায় ঘুমাইতে, স্বামী আইসে 11টায়, তারা এখন খাইতে লাইতে দিতে হইব, গল্প গুজব কইরা সব কাজ কাম শেষ কইরা 1টা বাজে ঘুমাইতে যাবে, তাহলে তো স্ত্রী আর এটা পারলো না, ও তো মেজাজ খারাপ হয়ে গেল। তাই আবার উল্টাটাও হয় যে স্বামী গেছে তাড়াতাড়ি বাসায়, যে ভাবছে বউ তার সাথে আসবে বিছানায়, তো দেখা গেল বউ আসে রাত 2টা বাজে, তখন তো মেজাজ খারাপ হবে, তখন তো ঝগড়াঝাটি লাগবে। একজন চায় ভোরে উঠতে, আর একজন নাক ডেকে ঘুমাইতে আছে, ওরে বলতেছে চলো একটু হাইটে যাই, ওরে বাবা যাও যাও তুমি যাও, শীতকাল, আমি এর মধ্যে নাই। বুঝতে পারছেন? হ্যাঁ খাবো, মনে করেন যে ভালো খাবার, ও করে না সয়াবিন তেলে, আমার এখন পেঁয়াজু ভাইজা দাও, সয়াবিন তেলে না, গরু কি রাঁধছো তুমি, কালা বোনা করো, কাজে এবার পরোটা ডুবো তেলে ভাইজা খামো। তো এ তো এখন ওর যায় মেজাজ খারাপ হইয়া। তা আসলে যত ঝগড়াঝাটি কিন্তু হয় লাইফস্টাইল নষ্টের কারণে। প্রথমে আমি যখন শুরু করেছি আমার 20 কেজি স্যার ওজন কমেছে। তারপর আলহামদুলিল্লাহ 20 কেজি ওজন কমানোর পরে আমার যখন 58 কেজি হয়েছিল স্যার, তখন আমাকে দেখতে অনেক বাজে লাগতো, মানে রোগা কঙ্কাল, হ্যাঁ হ্যাঁ শুকনো লাগতো, তুই মরে যাবি, স্যার তোর ক্যান্সার হইছে, খারাপ লাগতো আসলে, তুই কি বাঁচবি কিনা, তুই জি ভাত স্যার, খাইস না, তোরে জি কোন স্যার। পাগলে পাল্লায় পড়ছিস, হ্যাঁ। তুই শেষ, তুই ধ্বংস, তার বলে না এরকম। জি স্যার, এরপর 6 বছর আমি মাসেল বিল্ডিং এক্সারসাইজ করে এখন আমার 65, এখন আলহামদুলিল্লাহ। মানে একজন মেয়ে সে প্রায় 7 কেজি মাসেল বিল্ড হ্যাঁ, করছে, এটা আর ওই অনেক যে কষ্ট করতে হয়েছে। পুরুষ দেখেন আপনার একটু ভাই, বডি বিল্ডার। হ্যাঁ বুঝছেন তো, এরা এখন যে হ্যাঁ পুরো দুজনই বুলেট এখন, বুঝছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা ইঞ্জিন। আমি অনেকে আপনার জেকে লাইফস্টাইলের কথা বলি, অনেকে এখানে নিয়ে আসার চেষ্টা করি। এবার একটু ওনারে একটু সুযোগ দেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আমার মনটা এমনই হয়েছে যে স্যার আমার স্ত্রীকে সবসময় আমার কাছে নতুন মনে হয় স্যার। হানিমুন প্রিয় বলছি না, যেটা মাস্ট এটাই। হ্যাঁ। আর স্যার অনেকে বলে যে ডিম খেলে নাকি সমস্যা। হ্যাঁ আমি ডিম খেলে প্রতিদিন সমস্যা, হয়তো বিয়ে প্রতিদিন একটার জায়গায় 2টা করতে। আল্লাহর রহমতে আমার প্রেশার 120/80। সবকিছুই ঠিক আছে। আমার সবই আল্লাহর রহমতে স্যার, মনে হয় যে না আমি এখনো সেই 22-23-24-25 বছরের এবং বয়স। উনি যে বলছে কথা কি ঠিক না, মানে উনি কি না না উনি তরুণ কিনা এটা কোন, ভয় আছে। ও ভয় আছেন কি, মানে আবার অন্যদিকে তাকায় কিনা, বুঝছেন? ভয় আছে, বুঝছেন যে আবার সেটাই। তাহলে দেখেন সুস্থতা, বুঝছেন আপনারা। আর শোনেন, আমাদের একটা মানুষের স্বাভাবিক প্রোটিনের চাহিদা তো আমরা কখনো ক্যালকুলেট করে দেখি নাই। তো ধরেন যদি কেউ 60 থেকে 70 কেজি ওজন হয়, তার 90 থেকে 100 গ্রাম প্রোটিন হলো তার এমনি নর্মাল রিকোয়ারমেন্ট। তাই একটা ডিমে মাত্র 6 গ্রাম প্রোটিন থাকে, তাহলে হ্যাঁ 6 গ্রাম প্রোটিন থাকে, তাহলে কয়টা ডিম আপনার ডেলি খাওয়ার মানে আছে? যদি শুধু ডিম দিয়ে প্রোটিনের চাহিদা পূরণ করতে চান, তা আমরা মাছ খাই, মাংস খাই, ডিম খাই ইত্যাদি সব খেয়ে মিলায় আমার প্রায় 90 গ্রাম প্রোটিন খাওয়ার দরকার। কিন্তু আমরা হিসাব জানি না বলে এই যে বাঙালি কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সিতে সবাই আছে, এটা কেউ জানেই না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।